ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ আছি। আজ হচ্ছে সোমবার। আজ ভেবেছি টিফিনে গুবলুকে দেবো স্যান্ডউইচ। আর স্যান্ডউইচটার জন্য কিন্তু গতকাল রাতে আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর ও না কাঁচা পেঁয়াজটা ঠিক খেতে চায় না, কেন আমি জানি না, কিন্তু খেতে চায় না। তো সেই কারণে পেঁয়াজটাকে হালকা একটু আমি ভেজে নিয়েছি যাতে একটু সফট হয়ে যায়। আর যেটা যে মশলা দেওয়ার, গোলমরিচ, একটু ধনেপাতা, পেঁয়াজ, একটু সস দিয়ে ভালো করে মেখে ব্রাউন ব্রেডের উপরে একটুখানি দিয়ে ভালো করে ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে একটুখানি তেল ব্রাশ করে ওটাকে একটু সেঁকে দিয়েছি। বেশ কিন্তু ক্রিপসি হয়, ভিতরটা সফট, খেতে কিন্তু বেশ লাগে। আর এটা কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, আমার তো ভীষণ প্রিয়। তোমরাও কোনো সময় কিন্তু বানিয়ে দেখতে পারো এইভাবে স্যান্ডউইচ। আর এদিকে ও স্কুল চলে গেছে আর আমি চলে আসলাম ছাদে। আর ছাদটা কিন্তু আমাদের আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে চলো বিছনাপত্রগুলো রোদে দিয়ে নিই। আর আজকে না খুব একটা রোদের তেজ নেই, কিন্তু ওই যে বিছনাপত্র রোদে না দিলে ঠিক বেশ পুরো কাল ঠান্ডা হয়ে যায়, তখন দুপুরবেলা শুতে কেমন লাগে, আরও বেশি যেন ঠান্ডা লেগে যায়। আর এই দেখো আমাদের এখানে জারবেরা ফুটেছে, কি সুন্দর। জানি না সামনে একটা বিয়েবাড়ি আছে, মাথায় দিতে পারবো কিনা, ততদিন এটা লাস্টিং করবে কিনা। এবার কিন্তু প্রচুর মা ফুল গাছ লাগিয়েছে, কিন্তু সেই সব ফুল গাছগুলোতে না ফুল হচ্ছেই না সেইভাবে। কিন্তু হ্যাঁ, প্রচুর লঙ্কা ধরেছে, মানে লঙ্কার চাষ হয়ে গেছে আর কি আমাদের ছাদ বাগানে। মানে নানা রকমের লঙ্কা, এখানে প্রচুর ফুল ফুটেছে। আর এই যে লঙ্কা গাছটা দেখালাম, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। দেখো ফুলের কি অবস্থা। আর এখানে কত রকমের জবা আছে, স্থলপদ্ম আছে, একটাও ফুটছে না। আর এই গাছটাতে কিছু না হলেও 100 থেকে 150 খানা তো লঙ্কা হবেই একটা বৃদ্ধি গাছের মধ্যে, কিন্তু আর লঙ্কাগুলো সেরকম ঝাল। আচ্ছা, তোমরা কী কী সবজি লাগালে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানি। এগুলো সব কিন্তু লঙ্কা গাছ, আর প্রচুর লঙ্কা হয়েছে। আর এখানে দেখো ধনেপাতাও লাগিয়েছে, ধনেপাতাগুলো মোটামুটি বেশ ভালোই উঠেছে, দেখা যাক কদ্দূর কী হয়। এদিকে আমি চলে আসলাম ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে, কারণ বাসি কাজকর্মগুলো আর কতক্ষণ ফেলে রাখবো। আর আজকে সেরকম টিফিন তাড়া নেই, যেহেতু কর্তামশাই বাড়িতে নেই, সে কোনো খুব একটা যে তাড়া থাকে সেমনটা নয়। সেই কারণে ভাবলাম না, আগে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর মা বলেছে আমি মুছে দেবো। এদিকে সব ঘরবাড়ি ঝাড় দিয়ে আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজ আছে গরম গরম পরোটা আর সাথে ঘুগনি। কয়েকদিন ধরে ঘুগনি খাচ্ছি, কিন্তু সেটা মুড়ি দিয়ে। কি বলো তো, আমরা তো যতই হোক বাঙাল, আর বাঙালরা কিন্তু মুড়ি খেতে পারে না, যাই খেতে পারো, কিন্তু ওই মুড়ি খাওয়া মানে ওদের ওই অল্প একটু চানাচুর দিয়ে খাবো, ওইটুকুই ব্যাস যথেষ্ট, বেশি বেশি করে খেতে পারে না। সেই কারণে দুদিন খেয়েছি না, সবারই একটা মুড অফ ব্যাপার চলে এসছে। সেই কারণে ভাবলাম না, আজকে পরোটা দিয়ে ঘুগনি করি। আর সকালবেলা কিন্তু বেশ লাগলো পরোটা দিয়ে ঘুগনিটা। আর এখানে আমাদের ডোরা রানীকে দেখো, আমরা বাইরে বসে খাবো, সাথে ও আমাদের সাথে থাকবে, মানে আমরা রোদ তাপালে ওকেও রোদ তাপাতে হবে। আর যেহেতু সেদিনকে স্নান করেছিল, একটু ভাবলাম না রোদ খাওয়ানো যাক। আর এখানে খেতে বসলেই ছাগল, কুকুর, রাস্তা যত আছে সব এসে হানা দেয় আমাদের কাছে, ওই একটু একটু খাই আর দিই। আজকের দুপুরে লাঞ্চের মেনুতে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে লাউয়ের খোসা ভাজা, ওপর থেকে একটু পোস্তদানা ছড়িয়ে। মা যদিও সবজি কেটে দেয়, মা ভুলে গেছে আজকে একটু আলু ভাজা কাটতে, তো আমি একটু আলু ভাজাটা কেটে গুলোর জন্য অল্প করে আলু ভেজে দিলাম। ডালের সাথে আলু ভাজা খেতে ও একটু বেশি ভালোবাসে, প্রতিদিন হয়ে ওঠে না, কিন্তু আজকে করে দিয়েছি। আর মাছ মাংস যেহেতু ডিম কিছু ছিল না আজকে, আর করেছি লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর উপর থেকে ধনেপাতা। এই শীতকালে লাউ ঘন্টটা কিন্তু দারুণ লাগে। যাওয়ার সময় বলে গেছে আজ কিন্তু আমি পাতা বাটা দিয়েই ভাত খাবো, তার জন্য ফুলকপির পাতা আজকে বেটেছি রসুন দিয়ে, যেহেতু নিরামিষের বেলাতে নেই সেই কারণেই। আর করেছি সোয়াবিন আলুর একটা কষা কষা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। তারপর আর কি কাছাকাছি নিয়ে বসেছি, এক গাদা জামা কাপড় জমেছে। আগের দিন কাছাকাছি করেছি, কিন্তু সেইভাবে করা হয়নি, সেগুলোকে জমিয়ে রেখেছিলাম। কাছাকাছি করে একবারে স্নান করেছি অনেক দিন পর। আজ একটু শাড়ি পরলাম, মনে হলো না একটু শাড়ি পরে একটু সাজুগুজু করি। হয় না মাঝে মাঝে সব কিছু, যেমন খাওয়ারও একটা নেশা হয়, আর এরকম কিন্তু সাজুগুজুরও একটা নেশা হয়। তো ভাবলাম না শাড়ি পরি, সাথে একটু ভিডিও করি। শর্ট ভিডিওগুলো কিন্তু তোমরা একবার চ্যানেলটা চেক আউট করে তাহলেই পেয়ে যাবে। আর এদিকে সেজে গুজে ভিডিও করার পর দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছিলাম টিউশনে। টিউশন যাওয়ার পথে দেখি দোকানটা খোলা আছে, তাই আজকে অনেকদিন পর একটা লেস আর একটা কুরকুরে কিনলাম। দুজন মিলে খেতে খেতে চলে গেলাম টিউশনে। টিউশন থেকে চলে এসছে অনেকক্ষণ, তারপরে নিয়ে আসার পথে মানে নিয়ে এসছে এখানে চপ দিয়ে মুড়ি খেলাম সন্ধ্যাবেলায়। প্রতিদিনই ভাবি খাবো না, কিন্তু ওই খেয়ে ফেলি আর কি। এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে, কারণ কাল থেকে অলরেডি এক্সাম স্টার্ট হয়ে গেছে। হঠাৎ করে প্ল্যানিং হচ্ছিল কি পড়বো না পড়বো। আগামীকাল একটা বিয়ে বাড়ি আছে, দেখছি ব্লেজারটা প্রচুর নোংরা, একটু শ্যাম্পু গুলে ঘরে একটু চেষ্টা করছি পরিষ্কার করে, দেখা যাক কতদূর কী হয়। অবশ্যই তোমার সাথে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই বলবো আর দেখাবো। তো চলো এখন আমি একটু ব্লেজারটা পরিষ্কার করি, আর তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।